আল্লাহ নবী যখন ঘুমিয়ে গেছে, গভীর রাত্রে নবীর হাতটা বুকের মধ্যে নিয়ে মা খাদিজা ছোট বাচ্চার মতন কাঁদতেছেন। রাসূল আমার ঘুম থেকে চেতন পেয়ে বললেন, খাদিজা, দুনিয়ার সবাই ঘুম পাড়ে, আমি নবীও ঘুম পাড়ি, অথচ আপনি ঘুমান না। না ঘুমায় আমার হাতটা বুকের মধ্যে নিয়ে কেন কাঁদতেছেন? খাদিজা বলে, রাসূলুল্লাহ, আপনি না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাই না, আপনি না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাই না। আল্লাহ রাসূল চমকে উঠলেন যে আমি না ঘুমাইলে আপনি যে ঘুমান না, এ কথা তো আমি জানতাম না। তা আমি না ঘুমাইলে আপনি ঘুমান না কেন? খাদিজা বলতে যে, হুজুর, দুনিয়াতে মেয়েদের যখন বিয়ে হয় তখন সেই মেয়েকে স্বামীর হাতে তুলে দেয়। আপনারা বিয়ে অনুষ্ঠান দেখেননি? মেয়ের যখন বিয়ে হলো তখন দেখবেন বাপ নাই চাচা না হয় খালু ওই মেয়েটাকে স্বামীর হাতে তুলে দিয়ে বলে, বাবা, আজ থেকে আমাদের মেয়ে তোমার দায়িত্বে দিয়ে দিলাম। খাদিজা বললেন, আপনার সঙ্গে যখন আমার বিয়ে হলো তখন আপনার হাতের উপরে আমার হাত তুলে দেওয়ার মতন কোনো মানুষ দুনিয়াতে ছিল না, বরং আপনার চাচা আবু তালেব আপনার দুইটা হাত আমার হাতে তুলে দিয়ে বললেন, মা, আজ থেকে আমার ইতিমের দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম। আমাদের নবী কি ছিল? এতিম। জোরে বলেন, কি ছিল? শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। আল্লাহ কোরআনে বলেছেন, আম্মাল ইয়াতিমা ফালা তাকহার, আম্মাল ইয়াতিমা ফালা তাকহার। আমার কোরআনের সূরা মাউনের মধ্যে আল্লাহ বলেছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। হ্যাঁ, কি জন্যে কাঁদতেছেন খাদিজা? বলে, হুজুর, আমি যখন ঘুমের দোয়া পড়লাম, আপনারা ঘুমের দোয়া পড়েন? ঘুমানোর আগে তো একটা দোয়া আছে, পড়েন? ওরা বলে, রাসূলুল্লাহ, এই আমুত শব্দ যখন উচ্চারণ করেছি তখন আমি দেখতে পাই অন্ধকার কবর, যেই কবরে কোনো দরজা নাই, জানলা নাই, বাতি নাই, সাথী নাই। এই ছোট্ট কবরে 50,000 বছর আমি কেমনে থাকব? এই কবরের চিন্তায় আমার চোখে আর ঘুম ধরে না। ছোট বাচ্চার মতন আমার কান্না শুরু হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী খাদিজার কপালে একটা চুমু দিয়ে বললেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। সবাই সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বললেন, খাদিজা, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায় দিবে। সঙ্গে সঙ্গে খাদিজা চোখের পানি বন্ধ করে দিয়া নবীর হাতটা বুকের মধ্যে চাইপা ধরলেন। রাসূল বললেন, খাদিজা, চোখের পানি বন্ধ হয়ে গেল, কান্না বন্ধ হলো, কিন্তু আমার হাতটা কেন তোমার বুক থেকে ছাড়ো না? খাদিজা বলে, রাসূলুল্লাহ, আপনার কথা আমার বিশ্বাস হয়, আপনি যে বললেন এই কথা আমার বিশ্বাস হয়, কিন্তু আপনার কাছে যদি আমি কিছু চাই। সঙ্গে সঙ্গে নবী বললেন, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তিনবার নবী নাউজুবিল্লাহ বললেন। যখন খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ, আপনার কাছে যদি কিছু চাই, নবী নাউজুবিল্লাহ বলার পেছনে কারণ হলো, ঈমান গ্রহণ করার পরে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া জায়েজ, এমনকি নবীর কাছেও যাবে। তাহলে কেউ যদি বলে, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, কি চিন্তা করে দেখেন,
ঈমান যখন গ্রহণ করেছি, যখন বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা ইবাদত করি কার? তাহলে চাবো কার কাছে? আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে না। যার কারণ নবী 3 বার নাউযুবিল্লাহ শব্দ উচ্চারণ করলেন। খাদিজা বলে, হুজুর আমি আপনার কাছে চাইলাম আর আপনি নাউযুবিল্লাহ বললেন। আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহর না থাকে, আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহর না থাকে, তাহলে দিবে কেমনে? আল্লাহ রাসূল বললেন, খাদিজা আল্লাহর নাই, মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহর নাই এ কথা বলাই যাবে না। একবার মুসা নবী আল্লাহর কাছে গিয়ে বলতেছে, আল্লাহ আমার যা আছে তোমার তা নাই। আল্লাহ গায়ে কে রে মুসা, তোর এমন কি অবস্থা যেটা আমার আল্লাহর নাই? মুসা বলতেছে, আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নাই। খাদিজা বলতেছে, আল্লাহর যদি না থাকে তাহলে আল্লাহর কাছে চাবো কেমনে? রাসূল বললেন, আল্লাহর কি নাই? খাদিজা বললেন, আল্লাহর বাপ নাই, আল্লাহর মা নাই, আল্লাহর সন্তান নাই, আল্লাহর বউ নাই, আল্লাহর খাওয়া নাই, আল্লাহর মৃত্যু নাই। আমাদের অনেক কিছু আছে যেটা আল্লাহর নাই। যেরকম কথা ঠিক কিনা? খাদিজা বললেন, হুজুর মনে করেন আপনার সাথে আমার বিয়ে হয় নাই, গভীর রাতে আমি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহকে যদি বলে, আল্লাহ খাদিজার পেটে একটা বাচ্চা দাও, আপনার সাথে বিয়ে হয় নাই কিন্তু আল্লাহর কাছে আমি একটা বাচ্চা পেটের মধ্যে চাইতেছি, আপনি বলেন তো আল্লাহ দিবে কি? রাসূল চমকে উঠছেন। খাদিজা, আল্লাহ দিবার পারবে কিন্তু দিবে না। আল্লাহ একজনকে দিছিল, স্বামী ছাড়া বাচ্চা আল্লাহ একজনকে দিছিল, তার নাম কি? জোরে বলেন, এই ছেলেরা জোরে কাও, নাম কি? মরিয়ম। কিন্তু বাচ্চা হওয়ার পরে ঠেলা খাসে কে? জাকারিয়া। মরিয়ম আলাইহিস সালামের খালুর নাম হলো জাকারিয়া। জনগণ জাকারিয়া নবীকে সন্দেহ করলো যে তোর দ্বারা এই কাম হয়েছে, কারণ মানুষ মাত্রই বিশ্বাস করে পেটে বাচ্চা আসলে কোনো পুরুষের সংসব নেওয়া লাগবে। যেরকম ঠিক কিনা? এই বলে জাকারিয়া নবীকে আক্রমণ করলো। জাকারিয়া নবী তো সেই দৌড়। আল্লাহ কাছে জাকারিয়া দৌড় আসলেন। জাকারিয়া বলে, আল্লাহ কাম করলে তুমি আর পিটুন খাচ্ছি আমি। আল্লাহ বলে, জাকারিয়া শুনে নে, আমি আদমকে পিতামাতা ছাড়া তৈরি করেছি আর ঈসাকে আমি বাবা ছাড়া দুনিয়াতে প্রেরণ করেছি। কিয়ামত পর্যন্ত আর কোনো পুরুষের স্পর্শ ছাড়া, বাবা ছাড়া কোনো নারীর পেটে বাচ্চা আসবে না। রাসূল বলেন, খাদিজা ক্লিয়ার করে বলো তুমি আমার কাছে কি চাও? খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি মৃত্যুর পরে আপনার কাছে 3টা জিনিস চাই। মৃত্যুর আগে চাই না, মৃত্যুর পরে চাই। রাসূল বললেন, খাদিজা আমি জানি দুনিয়াতে তোমাকে দিবার মতো আমার কিছুই নাই। মক্কার সবচাইতে ধনবতী রমণী ছিলেন খাদিজা, কিন্তু নবীর সঙ্গে বিয়ে হওয়ার পরে ইসলামের জন্য সব কিছু অকাতরে দান করেছেন খাদিজা। জোরে কান সুবহানাল্লাহ। এক সময় খাদিজা বিল্ডিং বাড়িতে থাকতেন, সেই খাদিজা ঝুবড়ি বাড়িতে চলে আসলেন। এক সময় নরম বিছানায় থাকতেন, সেই নরম বিছানা বাদ দিয়ে খেজুরের পাটিতে খাদিজা ঘুমাইতেন। এক সময় ভালো ভালো খাদ্য খাইতেন। এক সময় নবীর বউ হওয়ার কারণে 3 দিন পর্যন্ত খাদিজা খায় নাই, তারপরে কোনোদিন নবীর কাছে অভিযোগ করে নাই। জোরে কান সুবহানাল্লাহ। রাসূল কান্দের বলে, খাদিজা দুনিয়ার জীবনে কিছুই দিবার পারলাম না, মরার পরে তুমি কি চাইবা খাদিজা? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ আমার 1 নম্বর চা হলো আপনি গাড়ি হীরার মধ্যে 3.5 বছর সাধনা করেছেন। আমাদের নবী একটা গর্তের ভিতর, ধরে কোন কার ভিতর? আল্লাহর নবী গাড়ি হীরার মধ্যে সাধনা করার কারণে পবিত্র কোরআন থেকে 5টা আয়াত আল্লাহ নাজিল করলেন নবীর উপরে। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। এই সূরা থেকে 5টা আয়াত আল্লাহ নবীর উপর প্রথম নাজিল করলেন। প্রথম শব্দটা হলো ইকরা। ইকরা মানে পড়ুন। ইকরা মানে কি? পড়ো।
পড়ো কন আর পড়ুন কন, যেটাই কন। আচ্ছা, নবীর শানে জিবরাইল কি বলবে, পড়ো না পড়ুন? মানে ফেরেশতা জিবরাইল নবীকে কি বলবে? পড়ো। মানে ওস্তাদ যখন বড় হয়, ছাত্র যখন ছোট হয়, তখন ছাত্রকে ওস্তাদ কি বলে, পড়ো। কিন্তু আপনারা বলেন তো, ফেরেশতা জিবরাইল বয়সে বড় না আমাদের নবী বয়সে বড়? নবী বয়সে বড়। বাবা আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীদের কাছে যেই ফেরেশতা ওহী নিয়ে আইছে তার নাম হলো জিবরাইল। রাসূল যখন মদিনায়, এক সময় একটা দরজা আছে, যারা মদিনায় গেছেন, মসজিদ নববী ঢোকার সময় একটা দরজা আছে, দরজার নাম হলো বাবে জিবরাইল। যারা হজ করছেন তারা জানেন। ভাই হজ করছে? ভাই তো হজ করছেন, এখন করেননি তো যাই হোক, যাবে ইনশাল্লাহ। নিয়ত আছে, নিয়ত নেই কোন? আগামীতে যাবে ইনশাল্লাহ। তো ওই মসজিদ নববীতে একটা দরজা আছে, নাম হলো বাবে জিবরাইল। জিবরাইল যখন নবীর কাছে আসতো তখন একটা সাহাবীর সুরত নিয়ে আসতো, তার নাম হলো দাহিয়াতুল কালবি। তো দাহিয়াতুল কালবি সাহাবীর চেহারা, জিবরাইল এসে দরজায় সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তখন আল্লাহ নবী মেয়ে ফাতেমাকে বললেন, মা তোমার চাচা আইছে, একটু দরজা খুলে দাও। কি বলতেছে? তোমার চাচা আছে, চাচা, তোমার চাচা আইছে, একটু দরজা খুলে দাও। তো নবীর মেয়ে ফাতেমা দরজা খুলে দিলে জিবরাইল এসে একটু মন ভার করে বসে আছে। তো আল্লাহ রাসূল বললেন, জিবরাইল মন ভার কেন? বলে, হুজুর বাপের চাইতে বড় ভাইকে বড় আব্বা কয়, আর ছোট ভাইকে চাচা কয়। তা আপনি আপনার মেয়েকে যে চাচা বললেন, আমি কি চাচা? আল্লাহ নবী বললেন, জিবরাইল তোমার বয়স কত? ফেরেশতা জিবরাইল বলে, রাসূলুল্লাহ আমার বয়স কত আমি হিসাব করে বলতে পারবো না, তবে পূর্ব আকাশে একটা তারকা আমি দেখতে পাই, একবার দেখার পরে ওই তারকা অস্ত গেলে ৭০,০০০ বছর আর তারকা দেখা যায় না, আবার ৭০,০০০ পরে ওই তারকা আবার দেখতে পাই। আমার হায়াতের জীবনে ওই তারকা ৭০,০০০ বার দেখেছি, প্রত্যেকবার ৭০,০০০ বছর পর পর উদয় হয়, আর ওই তারকা আমি দেখেছি ৭০,০০০ বার। রাসূল বললেন, জিবরাইল ওই তারকা কি এখন আর দেখা যায়? বলে, ৭০,০০০ বছর পার হয়ে গেল, এই কিছুদিন আগে আর ওই তারকা ওঠে না। রাসূল বলে, জিবরাইল ওই তারকাই ছিলাম আমি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আপনারা বলেন, পড়ো বলবেন না পড়ুন বলবেন? পড়ো, পড়ুন, পড়ুন, পড়ুন। ফেরেশতা জিবরাইল বললেন, পড়ুন, ইকরা, পড়ুন। রাসূল বললেন, পড়ব না। ফেরেশতা জিবরাইল বললেন, পড়ুন। আল্লাহ নবী বললেন, পড়ব না। জিবরাইল বলে, আল্লাহ আপনার নবীকে কোরআন পড়তে বলি, কিন্তু সে তো কোরআন পড়ে না। আল্লাহ বলে, জিবরাইল আমার নবীকে তোমার বুকের মধ্যে নিয়ে একটা চাপা দাও। ওই গাড়ি হীরার ভিতর থেকে বের করে ফেরেশতা জিবরাইল নবীকে একটা চাপা দিলেন, সঙ্গে সঙ্গে নবীর জবান খুলে গেল, কোরআনের 5টা আয়াত নবীর উপর নাজিল হয়ে গেল। নবী আর গাড়ি হীরার মধ্যে ঢোকেন নাই, নবী নিচে চলে আসলেন। আসার পরে নবীর গোটা দেহ থর থর করে কাঁপতে শুরু করলো। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি কেবল খাবার টোপলা নিয়ে আপনার কাছে যাচ্ছিলাম, আর আপনি কেন গাড়ি হীরা থেকে নিচে নামলেন? রাসূল বলে, খাদিজা আর কোনোদিন গাড়ি হীরাই যাওয়া লাগবে না, আল্লাহ তাআলা আমার সাধনাকে কবুল করে আমার উপর কোরআন নাজিল করেছে। মৃত্যুর আগে খাদিজা বলে, রাসূলুল্লাহ সেই জুব্বাটা এখন আমি যত্ন করে রাইখা দিয়েছি, আমি যখন মরে যাব ওই গাড়ে হীরার জুব্বাটা আমাকে কাফনের কাপড় হিসাবে আপনি পরায়া দিবে। আমার 2 নম্বর চাওয়া হলো, আপনার পবিত্র হাত দিয়া আমার দেহখানা কবরের ঘরে নামায় দিবেন। আপনার পবিত্র হাতের পরশ যদি আমার দেহ পায়, কবরের কোনো আযাব আমাকে স্পর্শ করবে না। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ বলেন,
ফজরের নামাজের পর প্রতিনিয়ত কোরআন থেকে সূরা মুলুক যারা তেলাওয়াত করবে ফজরের নামাজের পরে, আপনি 1 পারা 2 পারা 3 পারা যা পড়েন, কিন্তু সূরা মুলুক দিয়ে আপনি শুরু করেন। সূরা মুলুকটা যে নিয়মিত ফজরের নামাজের পরে তেলাওয়াত করবে, মৃত্যুর পরে তাকে যখন কবরে রাখা আসা হবে, তার কাফনের উপরে সূরা মুলুক একটা চাদর হবে, ওই চাদর দিয়ে তার দেহ এমনভাবে আবৃত করা হবে, কবরের কোনো আযাব তার দেহ স্পর্শ করবে না। খালি সুবহানাল্লাহ বললে হবে না, এটা আমল করা লাগবে। আজকে কোরআন শরীফ সবাই পড়বার পারে না, তো কোরআন শরীফ পড়বার পারে না, কোরআনের মাদ্রাসার বিরুদ্ধে আন্দোলন করে। জোরে কোন কথা ঠিক কিনা? মাদ্রাসার বিরুদ্ধে হিংসা করে নিয়ে তোমার গ্রামে একটা কোরআনের কারখানা তৈরি আছে, তুমি নিজে কোরআন পড়তে পারো না, যত পারো সাহায্য করো, সহযোগিতা করে এই মাদ্রাসাকে আরো উন্নত করো। জোরে কোন কথা ঠিক কিনা? গোটা গ্রামে আল্লাহ মাদ্রাসার ওসিলাই রহমত বরকত নাজিল করে, অথচ বোঝে না। নবীর হাতের পবিত্রতা, হাতের দাম আছে না নাই? কি দাম? খালি বলছে 7 2 টুকরা হয়ে গেছে, ইশারা। এত পাওয়ার আল্লাহ নবীকে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 3 নম্বর চাওয়া হলো, আমাকে কবরে মাটি দিয়ে সবাই যখন চলে আসবে, আপনি তখন কবর থেকে আসবেন না। 40 ধাপ আসার পরে আল্লাহ কবরে 2টা ফেরেশতা পাঠায় দেয়। আমরা যখন মরে যাওয়ার পরে মাটি দিয়া যখন 40 গজ দূরে মানুষ চলে যাবে, এমন সময় 2টা ফেরেশতা কবরে আসে। যেই ফেরেশতাকে আমরা বলি মুনকির নাকির, ধরে বলেন নাম কি? ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদকে, বা তখন কি বলিবে? এই গান গাইলে গুনাহ হবে? তাহলে যুবকেরা কত গান গাইলে, আবার শাকিব খানের বরবাদ আছে, বরবাদ। হায় হায় রে যুবক, এই গানটা গাও, গানের পরতে পরতে সওয়াব আছে। ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদকে, বা তখন কি বলিবে? আল্লাহ বিনে নাই রে মাবুদ, সবাই বলেন আল্লাহ বিনে নাই রে মাবুদ, জবানে তাই বলো রে বলো, মুখে আল্লাহ রাসূল সবে বলো। হুজুর, মুনকির নাকির আমাকে 3টা প্রশ্ন করবে, আমি খাদিজা প্রশ্নের উত্তর দিবার পারবো না, আমার পক্ষ থেকে আপনি একটু উত্তর দিবেন। এই 3টা চাওয়া যদি আপনি পুরো করেন, তাহলে আপনার কাছে আর কোনোদিন আমি কাঁদবো না। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী খাদিজার কপালে চুমুন দিয়ে বললেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার আগে যদি আপনার মৃত্যু হয়, আপনার 3টা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। রাসূল বললেন, খাদিজা, এই জুব্বাটা তুমি আমার কাছে খুলে নাও। খাদিজা জুব্বাখানা খুলে নিয়ে যত্ন করে রাইখা দিলেন। আল্লাহ রাসূলকে বলে, খাদিজা, ওই জুব্বাটা তুমি কি করলা? খাদিজা বলে, হুজুর, আমি যত্ন করে রাইখা দিয়েছি। মৃত্যুর আগে খাদিজা বলে, রাসূলুল্লাহ, সেই জুব্বাটা এখন আমি যত্ন করে রাইখা দিয়েছি, আমি যখন মরে যাব, ওই গারে হীরার জুব্বাটা আমাকে কাফনের কাপড় হিসাবে আপনি পরায়া দিবে। আমার 2 নম্বর চাওয়া হলো, আপনার পবিত্র হাত দিয়ে আমার দেহখানা কবরের ঘরে নামায় দিবেন। আপনার পবিত্র হাতের পরশ যদি আমার দেহ পায়, কবরের কোনো আযাব আমাকে স্পর্শ করবে না। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ বলেন, ফজরের নামাজের পর প্রতিনিয়ত কোরআন থেকে সূরা মুলুক যারা তেলাওয়াত করবে ফজরের নামাজের পরে, আপনি 1 পারা 2 পারা 3 পারা যা পড়েন, কিন্তু সূরা মুলুক দিয়ে আপনি শুরু করেন। সূরা মুলুকটা যে নিয়মিত ফজরের নামাজের পরে তেলাওয়াত করবে, মৃত্যুর পরে তাকে যখন কবরে রাখা আসা হবে, তার কাফনের উপরে সূরা মুলুক একটা চাদর হবে, ওই চাদর দিয়ে তার দেহ এমনভাবে আবৃত করা হবে, কবরের কোনো আযাব তার দেহ স্পর্শ করবে না। খালি সুবহানাল্লাহ বললে হবে না, এটা আমল করা লাগবে। আজকে কোরআন শরীফ সবাই পড়বার পারে না, তো
কোরআন শরীফ পড়ার পারে না, কোরআনের মাদ্রাসার বিরুদ্ধে আন্দোলন করে। জোরে কোন কথা ঠিক কিনা? মাদ্রাসার বিরুদ্ধে হিংসা করে নিয়ে তোমার গ্রামে একটা কোরআনের কারখানা তৈরি আছে, তুমি নিজে কোরআন পড়তে পারো না, যত পারো সাহায্য করো, সহযোগিতা করে এই মাদ্রাসাকে আরো উন্নত করো। জোরে কোন কথা ঠিক কিনা? গোটা গ্রামে আল্লাহ মাদ্রাসার ওসিলাই রহমত বরকত নাজিল করে, অথচ বোঝে না। নবীর হাতের পবিত্রতা, হাতের দাম আছে না নাই? কি দাম? খালি বলছে চাঁদ 2 টুকরা হয়ে গেছে, ইশারা। এত পাওয়ার আল্লাহ নবীকে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 3 নম্বর চাওয়া হলো আমাকে কবরে মাটি দিয়ে সবাই যখন চলে আসবে, আপনি তখন কবর থেকে আসবেন না। 40 ধাপ আসার পরে আল্লাহ কবরে 2টা ফেরেশতা পাঠায় দেয়। আমরা যখন মরে যাব, মরে যাওয়ার পরে মাটি দিয়া যখন 40 গজ দূরে মানুষ চলে যাবে, এমন সময় 2টা ফেরেশতা কবরে আসে। যেই ফেরেশতাকে আমরা বলি মুনকির নাকির। জোরে বলেন নাম কি? ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদকে, বা তখন কি বলিবে। এই গান গাইলে গুনাহ হবে? তাহলে যুবকেরা কত গান গাইলে, আবার শাকিব খানের বরবাদ আছে, বরবাদ। হায় হায় রে যুবক, এই গানটা গাও, গানের পরতে পরতে সওয়াব আছে। ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদকে, বা তখন কি বলিবে। আল্লাহ বিনে নাই রে মাবুদ, সবাই বলেন আল্লাহ বিনে নাই রে মাবুদ, জবানে তাই বলো রে বলো, মুখে আল্লাহ রাসূল সবে বলো। হুজুর, মুনকির নাকির আমাকে 3টা প্রশ্ন করবে, আমি খাদিজা প্রশ্নের উত্তর দিবার পারবো না, আমার পক্ষ থেকে আপনি একটু উত্তর দিবেন। এই 3টা চাওয়া যদি আপনি পুরো করেন, তাহলে আপনার কাছে আর কোনোদিন আমি কাঁদবো না। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী খাদিজার কপালে চুমুন দিয়ে বললেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার আগে যদি আপনার মৃত্যু হয়, আপনার 3টা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বলেন না কেন? আল্লাহ রাসূল কি বললেন খেয়াল করেননি? রাসূল বলেছেন, আমার আগে যদি আপনার মৃত্যু হয়। এ কথার দ্বারা রাসূল বুঝালেন কে কখন মরবে এটা আল্লাহর নবীও জানে না। এটা আমাদের বাংলাদেশের কিছু কিছু নেতারা জানতো যে 41 সালের আগে, 41 সাল লাগবে, 24 সালের 5ই আগস্টই কাম হয়ে গেছে। তোর এখন কথা ঠিক কিনা? আহা, অহংকার, অহংকার ভালো না। একদিন ওবায়দুল কাদের বলতেছে বিএমপি, ওর সামসারা কয় ভুয়া, ওই কয় বিএমপি ভুয়া। আর জয় বলছে বিএমপি জামাত কোনোদিন বাংলাদেশের ক্ষমতা আসতে পারবে না। এখন তোর খবর কিরে পাগলা? অহংকারী কথা বলো না। আল্লাহ কখন কোন মার দিবে এটা দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে না। কথা কর না কেন? কথা বলেন। নবী পর্যন্ত বলতেছে, নবী বলতেছে আমার আগে যদি আপনার মৃত্যু হয়, তার মানে বোঝা গেল কে কখন মরবে এটা আল্লাহর নবীও জানে না। আর আমি আপনি আগামীকাল কি করবো এই নিয়ে আমাকে চিনিস? আগামীকাল সকাল 10টায় তোকে সাইজ করবো রে, আমাকে চিনিস? সকাল 10টায় তোকে আমি সাইজ করবো। লোকটা গরিব মানুষ, সন্ধ্যার সময় রাত্রে এসে কাঁদতেছে। বউ কয় কান্দো কেন? বলে সকাল 10টায় আমার হাত পা ভাঙবি। বউ কয় এই গ্রামে কি বিচার নাই? সকাল 10টায় তোমার হাত পা ভাঙবে আর তুমি সন্ধ্যার সময় কান্দো। চেয়ারম্যান আছে, মেম্বার আছে, তাদেরকে বিচার দাও। তখন স্বামী কান্দার বলে, বিবি রে, যেই বেটা আমাকে হুমকি মারছে ওই চেয়ারম্যানেরই লোক। তখন বলতেছে তাহলে কান্দো কার কাছে? তখন গরিব লোকটা বলতেছে যার কেউ নাই তার আল্লাহ আছে। আপনারা বলেন তো, যার কেউ নাই তার কে আছে? আমি আল্লাহর কাছে কাঁদতেছি, আল্লাহ আগামীকাল সকাল 10টায় আমার হাত পা ভাঙবে। আল্লাহ তুমি যদি কিছু পারো তাহলে তুমি কিছু করো। চোখের পানি নিয়ে যখন একেবারে ইমানের সাথে আল্লাহর কাছে কেউ বিচার দেয়, আল্লাহর বিচার আছে না নাই? ওই সকাল 10টায় হাত পা ভাঙবি
ওর বউ টাইসালা গোসলখানাত ওর প্যান্ট শার্ট পরিষ্কার করছে, কিন্তু প্যান্ট শার্ট পরিষ্কার করলে কি হবে, সাবানের যে ফেনা আছে ওটা পানি দিয়ে ধুয়ে দেয়নি, বুঝলেন? প্যান্ট শার্ট পরিষ্কার করে লেড়ে দিছে, আর স্টার জলসা জি বাংলা দেখতে দেখতে দিন চলে গেছে। এখন রাত 9টার সময় পেশাব করবার ঢুকছে, পন্সের স্যান্ডেল তলা সমান, মানে পন্সের স্যান্ডেল তারপর তলা কি সমান। পেশাব করার জন্য যেই ফ্যানটার উপর পাওয়া গেছে, ফ্যানটা বোঝেন না, ওটা একেবারে আস্তে আস্তে লেয়ালপা হয়ে আছে। আর বউ যে লেয়ালপা করে থোথে জানি, তাই ওই যে এই প্যান্সের স্যান্ডেল পাওয়ার দেওয়াটি গেছে একবারে, কোনো ব্রেক ধরার বুদ্ধি নাই, একবারে 2 পা গেছে, ঠাস করে পড়ে ও মারে বাবারে, আর কোনো শব্দই নেই। বউ ঘরের থেকে বার হয়ে দেখে স্বামী সিট পাঠান, চোখে মুখে পানি দিচ্ছে, স্বামী খালি একটা কথাই বলতেছে, আমার মাজা গেছে। ঠিক আছে, মাজা গেছে। শহীদ যে মেডিকেল কলেজে বউ অ্যাম্বুলেন্সে ফোন করছে, এখন রাত 11টার সময় অ্যাম্বুলেন্স ঢুকতেছে গ্রামের মধ্যে। সরলে বাবারে বললাম রে, অ্যাম্বুলেন্সের একটা শব্দ আছে না নাই? তখন যে লোকটাকে হুমকি দিছে আগামীকাল সকাল 10টায় সাইজ করবি, উনি আবার বাড়ির দরজা খুলে বার হচ্ছে। বউ কই তোমার ভয় নাই, তোমাকে সাইজ করবি, তারপরে বার হচ্ছে মানে? আরে পাগলি, সেটা তো সকাল 10টা, এখন হলো রাত 11টা। দেখি তো আমার গ্রামে কোন বাড়িতে অ্যাম্বুলেন্স ঢুকলো, কে অসুস্থ হলো, প্রতিবেশী হিসেবে দেখার দরকার নাই? এই দেখার কথা মনে করে দেখে যে বেটা হুমকি মারছে ওরই বাড়ির দরজাতে অ্যাম্বুলেন্স। কিছুক্ষণ পরে দেখতে পায় 3 জন মানুষ তক্তার মতন বার করতেছে, তক্তা দিকে ধরে নিয়ে আসে অ্যাম্বুলেন্সের পিছন দিক দিয়ে ঢুকে দিচ্ছে, মানে সিটের উপর সুতা দিচ্ছে। উনি তখন জানলাত যা বলতেছে, ভাই খবর কি ভাই, সকাল 10টা বাজতে অনেক বাকি। ওই কান্দার বলে, ভাই রে, ক্ষমতার মালিক আমি না ভাই, ক্ষমতার মালিক আল্লাহ। ক্ষমতার মালিক আল্লাহ রে কখন বুঝলে? 5ই আগস্টের পরে বুঝলে হবে না, আগে বোঝা লাগতো। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিল। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে নবী তাকায় দেখে নবীর 4টা মেয়ে বসে বসে কাঁদতেছে। মা খাদিজার পেট থেকে নবীকে আল্লাহ 4টা মেয়ে দিছে। জোরে কোন কয়টা? আসলে খালি 4টা মেয়ে না, ছেলেও 4টা হয়েছিল, ছেলেও 4টা হয়েছিল। কিন্তু ছেলে 4 জন দুনিয়া থেকে তাড়াতাড়ি চলে গেছে, কিন্তু 4টা মেয়ে অনেক দিন পর্যন্ত দুনিয়ায় ছিলেন। রাসূল তাকায় দেখে 4টা মেয়ে কাঁদতেছে। একটা হলো রোকেয়া, একটা হলো কুলসুম, একটা হলো জয়নাব, আর একটা হলো খাতুনে জান্নাত ফাতেমা তো জোহরা। নবীর 4টা মেয়ের নাম মুখস্থ রাখলে কি গুনাহ হবে? একটা মেয়ের নাম হলো কুলসুমা, জোরে বলেন নাম কি? আর একটা মেয়ের নাম হলো রোকেয়া, জোরে বলেন নাম কি? আর একটা মেয়ের নাম হলো জয়নাব। 3টা মেয়ে কাঁদতেছে। বিনয় কি করে কাঁদতেছে আর বলতেছে, আমার মা মইরা গেছে রে, কোথায় গেলে মা পাবো বলে দাও না আল্লাহ রে, এই আমার মা মইরা গেছে রে। মেয়েরা এরকম কান্দে না? আপনার এলাকায় কান্দে না? হ্যাঁ, এখন এক মেয়ে এসে কাঁদতেছে, আমার বাবা মইরা গেছে রে, মরার আগে খাট দিবার চাছিল, সে খাট আমাকে দিবে কে, এই আমার বাবা মইরা গেছে রে। এখন বড় ভাই যা বলতেছে, পাগলি এরকম করে লাশের কাছে কান্দিস না, যে খাট তো বাবা দিবার চাইছিল সেই খাট আমি বানা দেব রে। তাও তুই লাশের কাছে কান্দিস না, লাশের কাছে কানলে লাশ কষ্ট পায়। ওই এখন কান্দা বন্ধ করে দেব। কিছুক্ষণ পরে আবার, আমার বাবা মইরা গেছে রে, বড় ভাই খাড় দিবে কিন্তু ল্যাপ তো শোক দিবি কে, হে আমার বাবা মইরা গেছে রে। তখন মেজো ভাই এসে বলতেছে, পাগলি কান্দিস না, কানলে লাশ কষ্ট পায়, তোর ল্যাপ তো শোক আমি দেবো যা। তখন মেয়েটা সামনে গিয়ে বলতেছে, মানুষ বুড়া হলে মরবি, বুড়া হলে মরবি। এই বুঝলু কখন? যখন তুই কান্দা কান্দা বানলু তখন বুঝলু। জোরে কোন কথা ঠিক কিনা? গ্রামগঞ্জে এটা বেশি হয়। রাসূল তাকে দেখে ফাতেমা কাঁদতেছে, কিন্তু কান্নার কোনো শব্দ নাই, 2 চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ নবী ডাক দিলেন, ফাতেমা তুমি একটু আমার কাছে আসো। বলার সঙ্গে সঙ্গে নবীর কলিজার টুকরা ফাতেমা নবীর কাছে গেলে
নবী বললেন, ফাতেমা তোমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমাকে ওসিয়ত করে গেছে, ওসিয়ত পালন করা হলো ওয়াজিব। ও ফাতেমা, 1 নম্বর ওসিয়ত হলো তোমার মাকে তোমাকে গোসল করাতে হবে। ফাতেমা বললেন, বাবা আরও 3টা বোন আছে, এই 3টা বোনকে সাথে করে নিয়ে আমি মাকে গোসল করাই দিব। রাসূল বলে, ফাতেমা তোমার মা শুধু তোমার ব্যাপারেই বলেছে, তোমার কোনো বোনকে সঙ্গে নেওয়ার কথা বলে নাই। তুমি একা একা তোমার মাকে গোসল করাতে হবে। তোমার প্রতি 2 নম্বর ওসিয়ত হলো তোমার মাকে একা একাই তুমি কাফনের কাপড় পরাতে হবে। ফাতেমা বলে, বাবা আমার আরও 3টা বোন আছে, তাদেরকে যদি সঙ্গে না নিই তারা মন খারাপ করতে পারে। রাসূল বললেন, ফাতেমা ওসিয়ত পালন করা হলো ওয়াজিব, তোমার মা শুধু তোমার কথাই বলেছে, অন্য কোনো মেয়ের কথা বলে নাই। ফাতেমা বলে, বাবা আমার 3টা মেয়েকে 3টা বোনকে আমার মা কেন বাদ দিয়ে দিল? রাসূল বলে, ফাতেমা রে, তোমার মা তোমার মধ্যে এমন কিছু দেখতে পাইছে যেটার কারণে শুধু তোমাকেই ওসিয়ত করে গেছে। সুবহানাল্লাহ। এই জন্যে মৃত্যুর আগে ওসিয়ত করবেন যে আমি মরে গেলে কোনো বেনামাজি যেন আমার কবর না খোঁড়ে, বুঝছেন? এরকম ওসিয়ত করবেন যে আমি মরে যাব, মরে যাওয়ার পরে কোনো বেনামাজি আমার কবর যারা যেন না খোঁড়ে, যারা সিগারেট খায়, বিড়ি খোর, এই শালারা যেন কবরের পারত না যায়। কথা কন না কেন? নিজের একটা বাড়ি বানাবেন, ভালো মিস্ত্রি খোঁজেন, যে আমি একটা 4তলা বিল্ডিং করবো। ভাই এলাকার মধ্যে ভালো মিস্ত্রি কোনটা? সবাই বলে অমুক জায়গায় ভালো মিস্ত্রি আছে। তো দুনিয়ার যে বাড়িতে থাকতে পারবেন না, সেই বাড়ির জন্য যদি ভালো মিস্ত্রি খোঁজেন, যেই কবরে 50,000 বছর আপনাকে থাকা লাগবে, সেই কবরের বাড়ি বানানোর জন্য ভালো মিস্ত্রির দরকার আছে না নাই? দরকার আছে না নাই? ওদের একটা গান আছে, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ, কখন যেন আসতে পারে তোমার মরণেরই ডাক, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ। কি বুঝতেছেন? আপনার মসজিদের মুয়াজ্জিনকে আপনি গিয়ে বলবেন, মুয়াজ্জিন সাহেব, যদি আপনার আগে যদি আমার মৃত্যু হয়, এই যে আপনাকে 20,000 টাকা হাদিয়া দিলাম, আমি মরে গেলে আপনি আমাকে গোসল করে দিবেন, আর যদি আপনি আমার আগে মরেন মাপ। রাসূল বলেছেন, গ্রামের ভিতরে সবচাইতে দামি মানুষটার নাম হলো মুয়াজ্জিন। জোরে বলেন সুবহানাল্লাহ। এসপি না, ডিসি না, এমপি না, ডাক্তার না, হুজুর না, ইমাম না, সবচাইতে দামি ব্যক্তি হলো মুয়াজ্জিন। আল্লাহ রাসূল মাঝে মধ্যে বলতেন, বেলাল একটু আমার কাছে আসো তো। বেলাল যখন নবীর কাছে আসতো, নবী বলতো, বেলাল তুমি না আমার সাথে দেখতে খাটো। তো বেলাল কয়, হুজুর আপনি ইমাম, আমি মুয়াজ্জিন, একটু তো খাটো হবই। রাসূল বলেন, আফসোস, আজকে দুনিয়াতে তুমি খাটো, কিন্তু হাসরের ময়দানে তোমার মাথা আমার চাইতে উপরে থাকবে। বেলাল কান্দের বলে, রাসূলুল্লাহ আপনার মাথার উপর আমার মাথা কেমনে যাবে? রাসূল বললেন, বেলাল শুধু তুমি না, কিয়ামত পর্যন্ত যত মুয়াজ্জিন হবে, প্রত্যেকটা মুয়াজ্জিনকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাদের মাথা উঁচুতে রাখবে। শুধু মাথা থাকবে না, আল্লাহর কুদরতি হাত দিয়া তাদের মাথায় একটা নূরের টুপি পরানো হবে। সামনে কাতারের 5 জন মুসল্লিকে আপনি বলবেন, ভাই আমি যদি আপনাদের আগে মারা যাই, এই যে 10 করে 50,000 টাকা তোমাকে হাদিয়া দিলাম, তোমরা আমার কবর খুঁড়ে দিও। যদি বলে, ভাই আমরা যদি আগে যদি মরি মাপ, তোমরা আগে মরলে মাপ, তাহলে 50,000 দিলেন কবর খন্নেওয়ালাকে, যাই ধুইয়া দিবি তাক দিলেন 20,000। আর যাই জানাজা পড়বে, আপনি এলাকা দেখবেন যে আপনার গোষ্ঠীর মধ্যে তো কোনো মৌলবি নাই, এলাকার মধ্যে যে আলেম সবচাইতে তাকওয়াবান, তাকে একটু হাদিয়া দিয়ে বলবেন, ভাই আপনি যদি আমি যদি আপনার আগে মরি, তাহলে আপনি আমার জানাজার নামাজ পড়াবেন। আমার লাশ কারা কবরে নামাবে, কে নামাবে? দুনিয়া থেকে এইগুলো সব ওসিয়ত করে যদি আপনি যাবার পারেন, তাহলে আপনার কবর থাকবে না, আপনার কবর হবে জান্নাতের বাগান। আর ওই বিড়ি খোরেরা যদি যায়, আমার এলাকার কেউ মরলে ওরাই 5 জন, কেউ মরলে ওর কাছে যায়,
ওরা কয় ভাইজান আমরা তো কবর খুঁজতে যাবো, তো 5 প্যাকেট সিগারেট দাও। এখন বেকায়দা কী করবে, 5 প্যাকেট সিগারেট দিছে। ওরা 5 প্যাকেট সিগারেট পায় এই বাড়ির থেকে টানা শুরু করছে। কবরের কাছে যায় যায় কবর খুঁড়তেছে, ওর মুখত একটা ওই টান মারতেছে আর বলতেছে এই দিক দিয়ে কোদাল মার। আর যাই কোদাল মারতেছে ওই মুখত একটা সিগারেট দিয়ে কোদাল মারতেছে। যাই মাটি তুলতেছে ওর মুখত একটা সিগারেট, যাই সমান করতেছে ওর মুখত একটা সিগারেট, যাই সব কিছু দিকে দিচ্ছে মাতব্বরি করতেছে ওই একটা টানতেছে। একটা 5টা সিগারেটের ধোঁয়া যদি গোরস্থানত ওড়ে ওই জায়গাত কোনো ফেরেস্তা থাকবি কম? সব ফেরেস্তা চলে গেছে রাস্তার সাইডে। আল্লাহ কয় কে রে ফেরেস্তা, গোরস্থান বাদ দিয়ে রাস্তার সাইডে কেন? আল্লাহ যে হারে বিড়ি খাওয়া শুরু করছে ওই ধাক দিয়ে দেওয়া যায়? কি মনে করতেছেন রে? আল্লাহর নবী বললেন, ফাতেমা তোমার মা তোমাকে ওসিয়ত করেছে, তুমি তোমার মাকে গোসল করায় দাও। এবার নবীর মেয়ে ফাতেমা একা একা, কারণ মা খাদিজা যে ওসিয়ত করেছে, মা ফাতেমা একা একা গোসল করায় দিলেন। গোসলটা যখন করানো শেষ হয়ে গেল, এমন সময় ফাতেমা বলতেছে, বাবা এখন আমার মাকে কাফনের কাপড় পরাতে চাই, এখন আমার মাকে কাফনের কাপড় পরাতে চাই, আপনি কি কাফনের ব্যবস্থা করেছেন? সঙ্গে সঙ্গে নবী আমার ওই জুব্বাখানা, কোন জুব্বা মনে আছে? ওই জুব্বাখানা মা ফাতেমার হাতে দিয়ে বললেন, মা এইটা তোমার মাকে কাফনের কাপড় পরায় দাও। ফাতেমা জুব্বা নিয়ে ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। রাসূল বলে, ফাতেমা জুব্বা হাতের মধ্যে নিয়ে কেন কাঁদতেছো? ফাতেমা বলে, বাবা আমি মায়ের মুখে গল্প শুনেছি, আমি মায়ের মুখে গল্প শুনেছি। রাসূল বলে, মা কি গল্প শুনেছ? বলে, একদিন আমার মা আর আমি বসে আছি চুলার পাড়ে, এমন সময় মা বলতেছে, ফাতেমা তুমি কি আমার বিয়ার খবর জানো? মা খাদিজা ফাতেমাকে বলতেছে, মা তুমি কি আমার বিয়ার খবর জানো? তো ফাতেমা বলতেছে, মা আপনার যখন বিয়া হচ্ছিল তখন আমি কোথায় ছিলাম? খাদিজা বলতে, তোর না জন্মই হয়নি রে, তাহলে জন্ম না হলে বিয়ার খবর কেমনে জানবো? ফাতেমা বুদ্ধিমতী বুঝতে পারলেন নিশ্চয় মায়ের বিয়ার মধ্যে কোনো ঘটনা আছে, যার কারণে হাত ধরে বললেন, মা তাহলে আপনার বিয়ার খবরটাকে আপনি বলেন। খাদিজা বলতেছে, ফাতেমা একদিন আমি বেলকনির মধ্যে আরাম করতেছিলাম, দাসী আমার মাথার চুল বিলকি করে দেয়, এমন সময় দিকে দুপুরবেলায় আমার সমস্ত রাখাল ঘরের মধ্যে আরাম করতেছে, হাজার হাজার উটদুম্বা মাঠে ময়দানে, আর সেই উটদুম্বাগুলো বাদ দিয়া রাখালগুলো ঘরের মধ্যে আরাম করে। আমার এত রাগ হয়ে গেল, আমি রাখালের সর্দারকে ডাক দিয়ে বললাম, রাখাল আমার হাজার হাজার উটদুম্বা মাঠে ময়দানে, আর তোমরা ঘরের মধ্যে আরাম করো, আমার উটদুম্বার কথা কি তোমাদের খেয়াল নাই? রাখালের সর্দার বলে, মালকিন আপনি জানেন না, ভাগ্য গুণে আমরা এমন একটা রাখাল পাইছি যে রাখাল চাকরিতে জয়েন করার সাথে সাথে আপনার উট দুম্বাগুলো সব ভদ্র হয়ে গেছে। ওই রাখাল যা কয় উট দুম্বা তাই করে। রাখাল যদি বলে উঠে খাও, খাওয়া শুরু করে দেয়। রাখাল যখন বলে খাওয়া বন্ধ করো, খাওয়া বন্ধ করে দেয়। রাখাল যদি বলে চলো যাই, উটের লাইনে উট, দুম্বার লাইনে দুম্বা, রাস্তা নাই। খাদিজা বলে, রাখালের সর্দার এই গাঁজাখুরি গল্প তুমি আমার কেমনে শোনাও? একজন মানুষ রাখালের বাধ্য কোনোদিন উট দুম্বা হতে পারে না। রাখালের সর্দার বলে, মালকিন যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আপনি তদন্ত করে দেখতে পারেন। মা খাদিজা তদন্ত করতে গিয়ে দেখে রোদের তাপে পাহাড় পোড়া গন্ধ, বালু পোড়া গন্ধ আসতেছে, এত তাপ মক্কার মরুভূমির মধ্যে। হঠাৎ দেখতে পাই ওই রাখালের মাথায় এক খণ্ড মেঘ ছায়া দান করতেছে। রাখাল নবী আমার যেই দিকে যায় সেই দিকেই মেঘটা যায়। নবী যখন বসে মেঘটা তখন নিচের দিকে চলে আসে। খাদিজা 40 বছরের একজন বিধবা নারী রাখালকে সঠিকভাবে মূল্যায়ন করতে গিয়া আর একটু সামনে গেলেন। যেই মাত্র সামনে গেলেন তাকায়া দেখে 400 গ্রহ তারা, তারি নূরেরই সারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। এত সুন্দর চেহারা কোনো মানুষের হয়? এক নজর দেখার সঙ্গে সঙ্গে খাদিজা মারছে দৌড়, দৌড়ে এসে ঘরের দরজা বন্ধ করে দেয়। দাসী গিয়ে বলতেছে, মালকিন রাখালকে তদন্ত করতে গেলেন, তদন্তের রেজাল্ট কি?
খাদিজা বলতেছে চাকরি ক্যান্সেল করে দিলাম, আমি রাখালের চাকরি ক্যান্সেল করে দিলাম। দাসী বুঝতে পারে নাই, মূর্খ মানুষ। আবু তালেবের কাছে গিয়ে বলতেছে, মুরব্বী কেমনভাবে ভাস্তাকে লালন পালন করেছেন, যিনি মা খাদিজার রাখালি করতেছিলেন আজকে তার চাকরি ক্যান্সেল করে দিল, এখন আপনি কি করবেন? আবু তালেব মনটা ভার করে খাদিজার ঘরের মধ্যে সে বলতেছে, মা আমার ইতিম ভাতিজার কি দোষ? মা আমার ইতিম ভাতিজা কি দোষ করেছে যে দোষ করার কারণে তার চাকরি ক্যান্সেল করে দিলা? খাদিজা বলে, চাচা চাকরি ক্যান্সেল করার অর্থ হলো সে আর রাখাল থাকবে না, আমি তাকে আমার স্বামী হিসাবে গ্রহণ করে নিব। ফাতেমা বলতেছে, বাবা যেই মাটা মক্কার সবচাইতে ধনবতী রমণী ছিল, রাখাল থেকে আপনাকে স্বামী বানায় গেল, আর আজকে সেই মাটা আমার দুনিয়া থেকে বিদায় হলো, সে মায়ের জন্য মক্কার দোকানে কি নতুন কোনো কাপড় নাই? নতুন কোনো কাপড় না দিয়া এই পুরাতন কাপড় কেন আমার মাকে দিচ্ছেন? বাবা বাবা গো, আমার মায়ের জন্য কি নতুন কোনো কাপড় হবে না? রাসূল ফাতেমার চোখের পানি মুছে দিয়ে বলে, ফাতেমা রে, এই জুব্বা আমি তোমার মাকে দিচ্ছি না। মা তোমার জুব্বাখানায় আমার কাছে চাইছে, এই জুব্বা সাধারণ কোনো জুব্বা নয় মা, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। লিল্লাহে তাকবীর। আল্লাহর কোরআনের সঙ্গে যার সম্পর্ক থাকে তার দাম কম না বেশি? দেখছেন এই ছোট দুই ফুচকা কোন দিকে টাকা থেকে বেশি করে? একই গাছের কাঠ, একই গাছ দিয়ে খাট বানাছে, সোফা বানাছে, আর একটা রেহাল বানাছে। রেহাল একটা খাট বানাছে, একটা সোফা বানাছে, একটা রেহাল বানাবার চাচ্ছিল না, বুঝলেন? সামান্য কাঠ বাঁচছে তো মেহগনির। তখন বলতেছে কে ভাই এই কাঠ বাঁচলো কী করবো? তো গাছওয়ালা বলতেছে আগুন দিয়ে পুড়ে খামো। তো মিস্ত্রি বলতেছে না দরকার নাই, দামি কাঠ, আমি একটা রেহাল বানা দিই। তখন বলতেছে ভাই রেহাল বানাও, কিন্তু রেহালের কিন্তু মজুরি দেওয়া যাবে না। তখন বলতেছে ভাই আমি বিনা পয়সায় বানা দিলাম রে। বিনা পয়সা একটা রেহাল বানায় দিছে, সে রেহালের উপরে আল্লাহর কোরআন রাখতেছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, একই গাছের কাঠ, একটা খাট, একটা সোফার, একটা রেহাল, দাম বেশি কার? কি জন্যে? রেহালের সাথে কোরআনের সম্পর্ক থাকার কারণে একটা রেহালের দাম যদি বেড়ে যায়, এতগুলো মানুষ আমরা এই কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই? কারা কারা রাখবেন? দুই হাত তুলে একটা আল্লাহকে দেখান। আল্লাহকে যদি আপনি টিকায় রাখেন তাহলে কোরআনের সঙ্গে আপনার সম্পর্ক বাড়বে। যারা যারা সম্পর্ক রাখতে চান হাত তুলেছেন, আমি তাদের কাছে এই কোরআনের সাথে সম্পর্ক রাখার জন্য 100 টাকা করে টাকা দান চাচ্ছি। 100 করে টাকা। 1000? ও মানে কম সারে খুব খুশি। সেই জন্যই বললাম, আল্লাহ যদি নাও থাকে 10 টাকা দিয়ে হলো এ কোরআনের সঙ্গে সম্পর্ক করবে ইনশাআল্লাহ। 100 টাকা নাই দেখে কি আপনি সম্পর্ক করবেন না? 10 পারেন, 20 পারেন, 50 পারেন। তবে এখানে আমি 100 জন আল্লাহর বান্দাকে দেখতে চাই যাদের বাপ মা কবরে গেছে, বাপ মা রুহের মাগফিরাতের জন্যে এই নবীর এতিম মাদ্রাসা একটা কোরআন শরীফ দান করবেন। একটা কোরআন শরীফ মাত্র 500 টাকা। আপনি 500 টাকা দিবেন, এই মাদ্রাসা একটা কোরআন শরীফ দান করার সওয়াব আল্লাহ আপনার বাপ মার কবরে দিবে। এমন কোন আল্লাহর পাগল বান্দা আছে যে নিজের বাপ মার কবরকে জান্নাত বানানোর জন্যে এই নবীর এতিম মাদ্রাসা একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দিবেন? আপনি এখনই যাবেন আবার? না আপনি কিছু বক্তব্য দিবেন? বক্তব্য দেওয়ার কিছু নেই, আপনার সঙ্গে দেখা তো হয় আমার। না তা তো হয়, তো দেখা 2-3 বার দেখা হয়েছে। এই 500 টাকা কেউ দিলে এখানে দাও, 500 টাকা দিলে ট্রেজর দাও। একজন আল্লাহর বান্দা একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ কবুল করুক, সকলে বল আল্লাহুম্মা আমিন। তা আমি বলতেছিলাম আপনারা কোরআন শরীফ বাবদ একটু বলেন না কেন ভাই? নগদ যদি না পারেন হাত তুলে বলেন যে হুজুর আমি 2টা কোরআন দিব, 4টা কোরআন দেবো, একটু বলেন। খাদিজা
ডাক্তার মুস্তাকির ভাই 500 টাকা। মাশাআল্লাহ। যে খাদিজার ওয়াজ হচ্ছে সে খাদিজাই 500 টাকা দিয়েছে মাশাআল্লাহ। মেরিনা 500 টাকা, বাজারের মা 500 টাকা, নার্গিস 500 টাকা, আনোয়ারা 500 টাকা, ওয়াসিমের বউ 500 টাকা, আফাজের বউ 500 টাকা। আমরা মেয়ে মানুষের কাছ থেকে বেশি পাচ্ছি লগত। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আলহাজ গোলাম মুস্তফা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন। এখানে নগদ আমি কিন্তু নগদ টাকাগুলো নিয়ে যান ভাই, এগুলো নিয়ে। আপনাদের মাদ্রাসার সভাপতিকে, এই মাদ্রাসার যিনি সভাপতি, উনি দান করছে। সেক্রেটারি সাহেবের বাড়ি থেকে হাফিজ সাহেব হলো, এটাই সে আপনার মাদ্রাসার সেক্রেটারি। তো বলেন কি বলবেন, কি দিবেন? এরাও আবার দুইজন লাগছে, প্রধান অতিথি আর সভাপতি। এরা সভাপতি সাহেব বলুক, তারপরে মা ভাগনা যেখানে আপদ নাই সেখানে। এই সভাপতি সাহেব, মামা সাহেব কোথায়? সাহেব মামা কোন দিক দিয়ে ঘরে রে? এই দিক দিয়ে আগে আসা যায়। সভাপতি সাহেবের আগমন, এটা মাদ্রাসার সভাপতি সাহেবের আগমন। মাদ্রাসার সভাপতি কে দিল 500? ছোট্ট বাচ্চা কুলসুম। আর বাপের নাম জানেন? টাকা আদায় করে ঠেলা আছে। কুলসুম 500 টাকা দান করলো। ছোট্ট বাচ্চা কুলসুমের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। গুলনাহার, আমার একজন মা গুলনাহার 1000 টাকা 2টা কোরআন শরীফ বাবদ দান করে দিল। আল্লাহ গুলনাহারের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আপনি সভাপতি বলেন বাবা, খুশি মনে বলেন। লিল্লাহে তাকবীর। আপনার মা জীবিত আছে, তাহলে তো আপনার বয়স কম। ওনার মা দিবে 5000, উনি দিবে 5000, মোট 10,000 টাকা ধরে বলেন মারহাবা। এখন সেক্রেটারি সাহেব কি কয়? কোন শোনেন, এই যে হাসিনা যে পল আছে আমাদের বুড়ার জন্য, কোন বুড়াকের জন্য পল আছে? বিএনপি এত বড় দল, কুটি হেরাইছিল, খুঁজে পাওয়া যায়নি। জামাত ইসলাম খালি এখন গপ্প মারতেছে, তখন খালি অনলাইনে মিটিং করছে, ধরে করে কথা ঠিক কিনা। আর এই ছাত্র জনতা যুবকদের কারণে ফ্যাসিস্ট যদি পালায় যায়, সভাপতি সাহেব মুরব্বী মানুষ, কিন্তু সেটারই তার মুরব্বী না। নগদে 5000 না, আবার বেশি চাপ দিলে চ্যাপটা হয়ে সেটারই বাদ দিবে, আমি থাকবোই না। হয়নি? আচ্ছা বাবা, এই যে শোন, 8টা জান্নাত তো 8000 টাকা দাও। 8টা জান্নাতের মালিক আল্লাহ বানা দে, দাও। মাশাআল্লাহ। আর কোনো চাপাচাপি নাই, ইনশাআল্লাহ উনি যা দিবার চাচ্ছে তাই। শ্বশুর শাশুড়ির জন্য দোয়া চাইয়া, নামটা কি বাবার? এই বউ খুশি হবে নি রে। নূর ইসলাম শ্বশুর শাশুড়ির জন্য দোয়া চাইয়া 500 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন। নূর ইসলামের বউ কিন্তু খুশি হয়ে যাবে, দেখলে আমার বাপ মার জন্য দান করলো। এখন যে বেটা দান করলো শ্বশুর শাশুড়ির জন্য, ওর যদি বাপ মা মরে যায়, আর বাপ মাও বাদ দেখালে শ্বশুর শাশুড়ির জন্য দিল, তখন বাপ মা আমার মন খারাপ করবে। আলমগীর হোসেন 500 টাকা দান করেছে কোরআন শরীফ বাবদ, আল্লাহ কবুল করেন। বেলাল হোসেন 2 মণ ধান দান করেছে, আল্লাহ আপনি কবুল করেন। ইমান হোসেন 500 টাকা দান করেছে, আল্লাহ ইমানের দানকে আল্লাহ আপনি কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা এই জুব্বা আমি দেইনি মা, তোমার মা আমার কাছে চাইছে, তোমার মা আমার কাছে চাইছে। ফাতেমা বলে, বাবা এই ছেঁড়া ছুটা পুরানো জুব্বা চাওয়ার পিছনে কারণ কি? রাসূল বললেন, ফাতেমা
এই দুনিয়ার সাধারণ কোনো জুব্বা না, এই জুব্বার সাথে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। সুবহানাল্লাহ বলেন। ফাতেমা এখন জুব্বাখানা নিয়ে মা খাদিজাকে পরানোর জন্য রওনা দিলেন। ফাতেমার সামনে সামনে, নবী পিছনে পিছনে। অথচ আল্লাহ কোরআনে বলেছেন, আমার নবী যখন রাস্তা হাঁটবে, নবীর সামনে কেউ চলতে পারবে না। নবী যখন কথা বলবে, নবীর কথার মধ্যে কেউ কথা বলতে পারবে না। কিন্তু নবী নিজে ফাতেমাকে সামনে দিয়া নিজে পিছনে পিছনে হাঁটতেছেন। খাদিজার দরজা খুলে গেল, ফাতেমা ঘরের মধ্যে ঢুকলেন। নবী আমার দরজার কাছে এতিমের মতন দাঁড়িয়ে থাকলেন। ফাতেমা জুব্বাখানা নিয়ে মা খাদিজাকে পরানোর পরে যেই মাত্র দরজা খুলেছে, নবী তাকায় দেখে ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। সুবহানাল্লাহ। আজকে ফিলিস্তিনের বাচ্চারা যখন মারা গেল, আমি দেখলাম ইউটিউবে একটা মা তার বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে মুস্কি মুস্কি হাসতেছে। সাম্বাজি জিজ্ঞাসা করলো, আপনার কলিজার টুকরা সন্তান মারা গেল, আপনি হাসেন কেন? মা বলতেছে, কঠিন মুসিবতের দিনে যদি আমাকে আল্লাহ আটকায়া দেয়, এ বাচ্চাকে ওসিলা করে আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিবে। জোরে কান সুবহানাল্লাহ। এটা কি লিখছে? হুজুর আপনার কাছে মাদ্রাসার জন্য কিছু আবদার, আপনার কাছে, আমার কাছে। এরা বোঝেই না, এরা বোঝে না। আমি সেই বক্তা না রে পাগলা। আমি সারা জীবন যত টাকা কামাই করছি আমার আব্দুল মালিক ভাই কাছে, এবং যারা এবার দাওয়াত দেওয়ার দিছিল তো জামায়ত, পরে ঠেলাত পড়ে আমি যখন এরা নিজের চোখে দেখাইছে, এই বছরই আল্লামা সাইদ হুজুরের নামে আমি একটা অডিটোরিয়াম করছি। পৃথিবীর কারো কাছ থেকে একটা টাকা দান লইনি। আমার 235 শতক জায়গার উপর মাদ্রাসা, মসজিদ, এতিমখানা। এখানে পৃথিবীর কারো কাছে একটা টাকা দান সদকা নেওয়া হয় নাই। আমার আব্দুল মালিক ভাই যেটা দেয় সেটা জাকাতের টাকা, লিল্লা বোর্ডিংয়ে খরচ হয়। মাদ্রাসার আঙ্গিনায় যত, তা আমি নিজে এক মাদ্রাসা চালাতে যাই, হামশিম খাচ্ছি। আর শেখ হাসিনার সময় 9 বার জেলত গেছি, 24টা কেসের মধ্যে আছি। যা কামাই করছি সব দিতেই গেছে। জোরে এখন কথা ঠিক কিনা? ঠিক আছে, তোমরা যখন আমাকে বিদায় করো, বিদায়ের সময় একটু ধরে টাকা দিও, আমি সেখান থেকে তোমাকে একটু দান করে দিব, অসুবিধা কি? আমি মনে করতেছি বড় একটা দানের খবর আসতেছে। ও এবার কি করতেছে, একই কবরে 2 বার মুনকির নাকির পাঠাচ্ছে। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা খাদিজাকে কাফন পরানোর পরে ফাতেমা মুচকি মুচকি হাসতেছে। আপনারা খেয়াল করে শুনছেন? রাসূল চমকে গেল, ফাতেমা তোমার মাকে কাফন পরানোর পরে তুমি হাসতেছো কেন? ফাতেমা বলতেছেন, বাবা আমি কেন হাসতেছি কেউ না জানলেও আপনি জানবেন। রাসূল বলে, ফাতেমা আমি একজন নবী হয়ে জানি তুমি কানতে কানতে কাফন নিয়ে গেলা, কারণ মা যদি মারা যায় মাকে কাফন পরাতে গিয়ে মেয়ে কানবে। কিন্তু তুমি হাসতে হাসতে দরজা খুললে, আমি নবী জানি না। ফাতেমা বলতেছে, বাবা এতদিন মনে করতাম আপনি বাহিরেও জানেন ভিতরেও জানেন, কিন্তু আজকে বুঝতে পারলাম আপনি বাহিরে জানেন ভিতরে জানেন না। ভিতরে একমাত্র জানি আমার আল্লাহ। জোরে কোন কথা ঠিক কি না? রাসূল বলে, ফাতেমা তোমার মাকে কাফনের কাপড় পরাতে গেলে, কাপড়ের কাপড় পরানোর পরে হাসতে হাসতে কেন দরজা খুললে? ফাতেমা বলে, বাবা আপনার জুব্বা যখন আমার শরীরে পরাবার চাই, এমন সময় দেখি আমার মাকে আল্লাহ জান্নাতের কাপড় পরায়া দিছে। সঙ্গে সঙ্গে নবী আমার ছোট বাচ্চার মতন কানতে কানতে দরজাত বসে গেলেন। ফাতেমা বলে, বাবা আমার মাকে আল্লাহ জান্নাতের পোশাক পরায় দিয়েছে, এইটা শুনে আপনি কেন কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা এই কান্না দুনিয়ার কোনো কষ্টর কান্না নাই মা, এই কান্না হলো আমার জীবনের সবচাইতে আনন্দের কান্না। তুই কি জানিস ফাতেমা,
দুনিয়াতে কেউ তখন আমাকে নবী বলে স্বীকার করে নাই। সর্বপ্রথম যিনি আমাকে নবী বলে স্বীকার করেছে তিনি হয়েছে আমার মহিষী বিবি খাদিজা, তোমার মা। সর্বপ্রথম নবী বলে যিনি স্বীকার করেছেন তিনি হলেন নবীর বিবি খাদিজা। সুবহানাল্লাহ কোন। অথচ 42 বছর ধরে ওয়াজ করতেছি, এখন পর্যন্ত আমার বউ আমাকে হুজুর বলে না। এখন পর্যন্ত আমার বউ আমাকে হুজুর কয় না। আমি যদি বলি হুজুর কও 500 টাকা পুরস্কার দেব, ওই পুরস্কারের লোভে হুজুর হাসতে হাসতে কয়। না হাসতে হাসতে কেন বলো? বলে জনগণ আপনাকে চিনে না তাই হুজুর কয়, কিন্তু আমি জানি হুজুর হওয়া এত সহজ নয়। বাজান, নবীর বিবি খাদিজা সর্বোত্তম নবীর হাতে কলমা পড়লেন, তার মানে বুঝাই দিল আমার নবী ভিতরেও যেমন বাহিরেও তেমন। এজন্য যাকে তাকে অন্ধভাবে মানা যাবে না, একজনকেই চোখ বন্ধ করে মানা যাবে, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, খুব খেয়াল করবেন। এখানে আল্লাহ কিন্তু বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, দুই জায়গায় আতিউল্লাহ আতিউর রাসূল, কিন্তু ওয়াতি উলিল আমরি মিনকুম আল্লাহ কিন্তু বলে নাই। এখানে ওয়াতিও বাদ দিয়ে উলিল আমরি মিনকুম বলেছে। এই দুনিয়াতে আল্লাহর পরে একজন মানুষকে নিঃসন্দেহে মানা যাবে, কোনো সন্দেহ করা যাবে না, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নিজের হাত দিয়ে খাদিজাকে নবী কবরের ঘরে নামায় দিচ্ছেন, দুই চোখ দিয়ে দর দর করে পানি পড়তে। আবু বকর বলে রাসূলুল্লাহ আপনি যদি এমন করে কাঁদেন, হুজুর আপনি যদি এমন করে কাঁদেন তাহলে আমরা কেমনে সহ্য করব? রাসূল বলে আবু বকর আমি যখন খাদিজাকে কবরের মধ্যে নামাইতেছি আমি তখন নবী হিসাবে নয় রে, আমি হলাম দুনিয়ার একটা হতভাগ্য স্বামী। এ খাদিজা যতদিন জীবিত ছিল আমি রাসূল দ্বিতীয় কোনো বিয়ে করি নাই। বহুদিন খাদিজা আমার কানের কাছে মুখ লাগায় বলে স্বামী গ 25 বছরের একটা যুবক 40 বছরের একজন বিধবাকে বিয়ে করলেন, এখন আমার সঙ্গে সংসার করতে করতে আমি বুড়ি হয়ে গেলাম, আপনি কি আর একটা বিয়ে করবেন না? রাসূল খাদিজার কপালে চুমাতে বলে খাদিজা আপনি যদি শুধু আমার বিবি হইতেন তাহলে আমি বিয়ে করতাম, কিন্তু আপনি শুধু আমার বিবি না, আপনি হলেন আমার দরদ। আপনি যতদিন দুনিয়াতে থাকবেন আমি নবী ততদিন দ্বিতীয় কোনো বিয়ে করব না। আবু বকর রাতের বেলা কলেমার দাওয়াত দিবার যখন বাইরে যাইতাম, কোনোদিন আসতে রাত 1টা বাজতো, কোনোদিন ফিরে আসতে রাত 2টা বাজতো, কোনোদিন রাত 3টা বাজতো। ওই আল্লাহর শপথ করে বলতেছি আমি কোনোদিন ঘরের দরজায় এসে খাদিজাকে ডাক দেই নাই, শুধুমাত্র দাঁড়াইছি আর সঙ্গে সঙ্গে দরজা খুলে গেছে। আমি নবী আশ্চর্য হয়ে বলে খাদিজা এত রাত্রে কখন কোন দিন আসি, কিন্তু আসার পরে আপনি সাথে সাথে দরজা খুলে দেন। খাদিজা বলে রাসূলুল্লাহ আপনি যখন দাওয়াতের কাজে বের হয়ে যান আমি তখন নাকটা লাগায় দরজার ফাঁকে দাঁড়িয়ে থাকি। হুজুর আপনি মেশকাম্বর, আপনি এত সুগন্ধ, আপনি যখন দরজায় আসেন আমি তখন বুঝতে পাই, দরজা খুলে দেই। রাসূল বলে খাদিজা তাহলে কি আপনি ঘুমাবেন না? খাদিজা বলে হুজুর আমি সেই দিন একলা ঘুমাবো যেদিন আমার মরণ হবে। রাসূল বলে আবু বকর আজকে খাদিজা কবরে একলা ঘুমায় গেল রে, আমি নবী থাকবার চাইলেও আর সাথে থাকতে পারলাম না। কবরে মাটি দিয়ে সবাই যখন চলে যায় আল্লাহর নবী খাদিজার কবর ছাড়েন না, ঘন্টার পর ঘন্টা হয়ে যায়, কিন্তু মুনকির নাকির খাদিজার কবরে আসে না। এক সময় রাসূল বলে আল্লাহ আমার খাদিজার কবরে কি আপনি মুনকির নাকির পাঠাবেন না? আল্লাহ বলে হাবিব আপনি খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে থেকে প্রমাণ করতেছেন আপনি শুধু খাদিজাকে ভালোবাসেন। আজকে শুনে নেন, আপনি যেমন খাদিজাকে ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি। ওই যে আপনার হাতটা ধরে একদিন খাদিজা
কবরের চিন্তায় কেঁদেছে, অন্ধকার কবরকে খেয়াল করে চোখের পানি দিয়ে গাল ভিজায় দিছে। ওগো নবী, দুনিয়াতে কোনো মানুষ কবরের চিন্তায় চোখের পানি দিয়ে যদি গাল ভিজায় দেয়, আমি তার কবর রাখি না, তার কবর জান্নাতের বাগান বানায় দেই। 5 ওয়াক্ত নামাজ আদায় করে কেউ যদি কবরে যায়, কবরে যাওয়ার পরে মুনকির নাকির যখন বলবে মান রব্বুকা, মান রব্বুকা, তোমার রবকে, তখন নামাজ জানিয়ে বলবে, রে মুনকির নাকির, যাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছ সে মসজিদের মধ্যে গিয়াই নিয়ত করার পরেই বলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এই লোকটা রুকুতে গিয়া বলে সুবহান রব্বিয়াল আজিম, এই লোকটা সেজদায় গিয়া বলে সুবহান রব্বিয়াল আলা। দুনিয়াতে এত ওয়াক্ত নামাজ পড়েছে, এত নামাজ পড়েছে, এতবার রব রব করে জিকির করছে, আবার কেন মান রব্বুকা প্রশ্ন করতেছ? ফেরেশতা বলে আল্লাহ, তোমার বান্দাকে মান রব্বুকা প্রশ্ন করার সাথে সাথে নামাজ যে কথা বলতেছে, আল্লাহ বলে মুনকির নাকির, যে নামাজ নিয়ে কবরে আইছে তার 1 নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেছে। আর 1 নম্বর প্রশ্নের উত্তর যদি জোগাড় করে যাবার পারেন, বাকি 2টা উত্তর আল্লাহ আপনার জন্য সহজ করে দিবে। তাই চকতাতার যুবকদের বলি বাজান, শুধু মাদ্রাসা তৈরি করলে হবে না, মাদ্রাসার পাশাপাশি আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি হওয়া লাগবে। তোরে কোন কথা ঠিক কি না? আজকের এই আলোচনা, এই কোরআনের সবচাইতে বড় শত্রুর নাম কি? এই জন্য কোরআন তেলাওয়াত করতে গেলে আগে কি বলা হয়? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত মারদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে, ধোঁকা থেকে আল্লাহর কাছে আমরা পানা চাচ্ছি। কারণ শয়তান কোরআনের সবচাইতে বড় শত্রু। মানুষগুলো যদি একবার কোরআনকে বুঝে ফেলে তাহলে আর কোনো শয়তানি চলবে। এই জন্য আপনারা যারা পিছনে বসে আছেন জায়গা পরিবর্তন করেন, সামনের দিকে এসে বসেন। যে যে জায়গা পরিবর্তন করবেন প্রত্যেকটা জায়গা আপনার জন্য জান্নাত পাওয়ার একটা সাক্ষী হয়ে যাবে। হ্যাঁ, এটা জান্নাতের বাগান। ফাঁকা থাক, অসুবিধা নাই, পিছনে থাক, কিন্তু মাঝে মাঝে ফাঁকা থাকলে দেখতে কেমন লাগে। অত্র এলাকা থেকে আল্লাহ তাআলা যাচাই করে বাছাই করে মহব্বত করে মেহেরবানি করে জান্নাতের বাগানে কবুল করেছেন। আমার সামনে যারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে দীর্ঘ কয়েক বছর পরে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। ভালো থাকা হলো 2 রকম, একটা হলো শারীরিক আর একটা হলো মানসিক। গত বছর এই সময় আমরা যখন মাহফিল করতেছিলাম তখন শরীরের দিক দিয়ে সবাই ভালোই ছিলাম, কিন্তু মনের মধ্যে কেমন যেন একটা অস্থিরতা বিরাজ করত, ঠিক না? না যেন কি হয়, না যেন কি হয়, আজরাইল ধরার আগে পুলিশ ধরার ভয়, এরকম হতো না? এর আগে এখানে একবার মাহফিল করতে গিয়ে পুলিশ আইছিল, যাই হোক অন্য কোনো কারণে আইছিল। আমাকে আমার ভাই বললেন মাহফিল শেষ করে দেন, আর বেশিক্ষণ মাহফিল করা যাবে না। তো যাই হোক, এই সমস্ত বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ তাআলা বর্তমানে বাংলাদেশকে হেফাজত করছে। খুশি না বেজার? এই জন্য জবান খুলে বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহর প্রশংসা করলাম এই কারণেই যে আল্লাহ তাআলা আমাদেরকে জন্মগতভাবে মুসলমানের ঘরে কবুল করেছেন। আপনারা সবাই কি খেয়াল করছেন যে সর্বসাকুল্যে জগৎ হলো 3টে? জোরে বলেন কয়টা? 3টা জগৎ। একটা জগতে আমরা ছিলাম, সে জগতের নাম হলো আলমে আরওয়াহ। এই দুনিয়াতে আসার আগে আর একটা জগতে আমরা ছিলাম। আপনাদের বিশ্বাস হয়? কিন্তু মনে নেই, বিশ্বাস হয়। সে জগতের নাম হলো রুহের জগৎ। ওই জগতে শুধু আমাদের রুহু ছিল, এই দেহ ছিল না।
এই রুহের জগতে আল্লাহ তাআলা সমস্ত রুহুদের ভিতর থেকে যে সকল রুহুদেরকে পছন্দ করেছেন তাদেরকেই কেবলমাত্র যাচাই করে বাছাই করে মুসলমানের ঘরে কবুল করেছেন। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে ইহুদি বানাবার পারত। আজকে ইহুদিদের দ্বারা মুসলমানদেরকে যে হারে নিঃশেষ করা হচ্ছে, বিশেষ করে রাফা গাজা একেবারে জনশূন্য হয়ে গেছে, বাড়িঘর সব চুরমার করে দিয়েছে ইহুদি শক্তিরা। আমাকে একজন বলতেছে, হুজুর আমি দেখলাম যে বাইতুল মুকাদ্দাসের উপরে বোম মারছে। বাইতুল মুকাদ্দাস কার ঘর? কোরআনে আল্লাহ বলতেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এই মসজিদে আকসাকে বলা হয় বাইতুল মুকাদ্দাস। যে কোরআন শরীফের ভিতরে দুইটা মসজিদের কথা একসাথে বলা আছে, অথচ বাইতুল হারামকে, বাইতুল্লাহকে ধ্বংস করতে আসছিল আবরাহা বাদশাহ হস্তি বাহিনী নিয়ে, ঠিক কিনা বলেন? সূরা ফিল পড়েন। আল্লাহ তাআলা আবাবিল পাখি দিয়ে হস্তি বাহিনীকে ধ্বংস করে দিল, অথচ বাইতুল মুকাদ্দাসকে সে আল্লাহরই ঘর। ইহুদিরা বোম মারতেছে, আল্লাহ কিছুই করতেছে না। আপনারা বলেন তো, ওই সময় আবরাহার সময় যে আল্লাহ ছিল হস্তি বাহিনীকে ধ্বংস করে দিল, বর্তমানে সে আল্লাহ আছে না নাই? তাহলে ইহুদিরা এই হারে মুসলমানদের মারতেছে। এমনকি বাড়ি ঘরের তলে মুসলমান চাপা পড়ে মরতেছে। আজকে আবার দেখলাম ওরা এমন বোম মারছে যে বোমই মুসলমান আকাশের দিকে উঠতেছে, আপনারাও দেখছেন, পাখির মতন উঠতেছে। এইরকম একটা করুণ অবস্থা চলতেছে আমাদের মুসলমান ভাইদের জন্য। আমাদের আফসোস লাগতেছে, আফসোস, আফসোস না? মীর কাসিম আলীকে যখন তার উকিল বলতেছে, স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে, তো মীর কাসিম আলী বলতেছে এখন রাত কয়টা বাজে? তো বলে 9:30। আলহামদুলিল্লাহ। আপনারা বলেন তো, রাত 12টায় যার ফাঁসি হবে, 9:30টার সময় সে যদি বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কি বেজারের কথা না খুশির কথা? মানুষ যখন খুশি হয় তখনই বলে আলহামদুলিল্লাহ। উকিল বলতেছে, স্যার রাত 12টায় আপনার ফাঁসি হবে আর আপনি আলহামদুলিল্লাহ বললেন। মীর কাসিম আলী বলতেছে 12টা বাজতে এখনো অনেক বাকি, 2.5 ঘন্টা সময় আছে। কয় ঘন্টা? এই 2.5 ঘন্টা সময় অযথা বসে থাকে কি করব? আমি ঘুমায়া যাই। 2 ঘন্টা যখন হবে তখন আমাকে ঘুম থেকে ডাক দিবে, যদি সে এত না পাই। চিন্তা করে দেখেন, 2.5 ঘন্টা তার ফাঁসি হবে, তাই আবার ঘুম পাড়বে? তাই আবার ঘুম পাড়বে? উকিল মনে মনে চিন্তা করতেছে, লোকটা ফাঁসির চিন্তায় পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে, তাছাড়া এই কথা কয়। যাই হোক, উকিল বের হয়ে চলে গেল। 2 ঘন্টা পর 11:30টার সময় ঘরের মধ্যে ঢুকে দেখে ফাঁসির কন্ডেম ছেলে মীর কাসিম আলী নাক ডেকে ঘুম পাড়তেছে, নাক ডেকে ঘুম পাড়তেছে। উকিল কয় সর্বনাশ, আর মাত্র 8 ঘন্টা পরে এই লোকটার ফাঁসি হবে, আর সেই লোকটা নাক ডেকে ঘুম পাড়ে। এই মানুষ কারে? পায়ের আঙ্গুলে ঝাঁকি দিয়েছে, ঘুম থেকে চেতন পায়ে বলতেছে, কে ভাই রাত কি 12টা বাজছে নাকি? কয় না স্যার, এখনও 8 ঘন্টা দেরি আছে। আলহামদুলিল্লাহ, এখনও 8 ঘন্টা। মীর কাসিম আলী সাহেব ওযু করলেন, 2 রাকাত নামাজ পড়লেন, কোরআনের 2টা সূরা তেলাওয়াত করলেন, সূরা মুলক আর সূরা মুজাম্মিল। তেলাওয়াত করার পরে ফাঁসির কন্ডেম ছেলে যে ভালো পাঞ্জাবিটা ছিল সেটা গায়ে দিয়া চিরুনি দিয়ে মাথা হাসড়ায় বলছে, উকিল সাহেব এখন আমাকে কেমন লাগতেছে? উকিল কান্দের বলে, স্যার এখনই আপনার ফাঁসি হবে, আর আপনি ভালো পাঞ্জাবি গায়ে দিয়ে চুল হাসড়ায় বলতেছেন কেমন লাগতেছে? আপনি কি শ্বশুর বাড়ি যাবেন? সঙ্গে সঙ্গে মীর কাসিম আলী বললেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। মীর কাসিম আলী বলতেছে, আমি 2 ঘন্টা ঘুমের মধ্যে যে 2 ঘন্টা ঘুম পাড়ছি,
এই ঘুমের মধ্যে আল্লাহ পাক আমাকে জানাইছে যে অন্যায়ভাবে যাদেরকে হত্যা করা হবে তাদেরকে তোমরা মৃত্যু বলো না, বরং তারা চিরজীবন লাভ করবে। ফিলিস্তিনের মুসলমানকে ইসরায়েলি ইহুদিরা অন্যায়ভাবে হত্যা করতেছে, ওরা দুনিয়া থেকে বিদায় নিয়ে জান্নাতের পাখি হয়ে ঘুরতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? যাওয়া লাগবেই। আপনি যতই 3 তলা 4 তলা 5 তলা করেন, আপনাকে কিন্তু যাওয়া লাগবেই। লাগবে কি লাগবে না? লাগবে। এই জন্য যাওয়া লাগবে বলে খেয়াল করে আমি কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করছি। আমাদের বগুড়া কাহালুতে কোনো মানুষ যখন মারা যায়, এই মরার খবর শুনে সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাকে চক তাতারুর খবর কি? একই খবর। হ্যাঁ, মাশাআল্লাহ। আপনারা বলেন তো, এই যে আয়াতে কারিমা এর বাংলা অর্থ কি? এর বাংলা একটা অর্থ আছে না নাই? আছে না নাই? অর্থটা এরকম, কোন বনেরই পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। রুহের জগতে তুমি ছিলে, রুহের জগৎ থেকে তুমি দুনিয়ার জগতে আসলে, আবার দুনিয়ার জগৎ থেকে তোমাকে কবরের জগতে যেতে হবে। ঠিক কিনা বলেন? তাহলে খুব খেয়াল করবেন, 3টে। আমরা ছিলাম কোথায়? রুহের জগতে। সেখান থেকে আসলাম কোথায়? দুনিয়ার জগতে। আবার সেখান থেকে যাব কোথায়? কবরের জগতে। কবর দিয়েই তো আখেরাত শুরু, নাকি? আখেরাত আগে না কবর আগে? কবর আগে। আল্লাহ রাসূল বলেছেন সর্বশেষে সর্বশেষে যেই ব্যক্তি মৃত্যুবরণ করবে কবরের জগতে তাকে 50,000 বৎসর থাকা লাগবে। কেবারে বাচ্চা কাচ্চা এদিকে গল্প করিস কে বাবারে? হ্যাঁ, এইখানে কি বসা যায় না? বসার ভিতরে কত বড় শান্তি, একবার বসায় দেখো। ছোট ছোট বাচ্চারা খালি হইচই করে। 7 বছর বয়স থেকে তালিম দেওয়া লাগবে। তালিম কয় বছর? আর 10 বছর থেকে জোর করা লাগবে, জোর। এটা নামাজের ব্যাপারে বলা হয়েছে। 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া, আর 10 বছর থেকে জোর করে নামাজ ধরাও। যারা চিল্লাচিল্লি করতেছে এরকে 7 বছর হয়নি? হ্যাঁ, এরকে তালিম দেওয়া লাগবে। তালিম মানে শিক্ষা। যে কোরআনের মাহফিলের অপোজিশনে গল্প করলে কবিরা গুনাহ হয়। আল্লাহ কোরআনে বলেছেন, আকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। মারাত্মক কথা। কাফেরদের শানে আল্লাহ বলেছেন, যারা কাফের হবে, বেঈমান হবে, তাদের চরিত্র হলো লা তাসমাউ লিহাযাল কোরআন, তারা এই কোরআন শ্রবণ করবে না। ওয়ালগাউ ফীহি, বরং তারা হট্টগোল করবে, গল্প করবে, গন্ডগোল করবে। তো এখন আর তো গল্প, তাহলে এই আয়াতটা তো ওদের শানে পড়ে যাচ্ছে। তাই আমি বলবো, গল্পগুজব না করে আল্লাহর কোরআনের মাহফিলে জান্নাতের টুকরার মধ্যে বসে যাও। কিছু বোঝো বা না বোঝো, এই জায়গায় যদি 1টা ঘন্টা থাকতে পারো, আল্লাহ তাআলা 60 বছর নফল ইবাদত করার সওয়াব দিয়ে দিবে। এটা এমন একটা জায়গা, জানেন, যে জায়গাকে পরিবেষ্টন করার জন্যে অসংখ্য রহমতের ফেরেশতা আসমান পর্যন্ত দাঁড়িয়ে আছে। আপনাদেরকে শুধু দেখার জন্য আল্লাহ ফেরেশতা পাঠাইছে, বুঝলেন? এই জন্যে এই মাহফিলের গুরুত্ব দেওয়া দরকার। বাজান, আমরা বলতাম একে রহমানি জলসা, জান্নাতের টুকরা, রিয়াজুল জান্নাহ। কেবলমাত্র বেহেশতি বান্দা যারা, তারাই এই মাহফিলে বসতে পারে। বেহেশতি বান্দা ছাড়া এখানে বসতে পারবে না, বসার সুযোগও দিবেন আল্লাহ। এই জন্য আমি বলবো, আশেপাশে কথা না বলে সবাই বসেন। তাহলে আপনারা এখন খেয়াল করে দেখেন তো, আমরা এই দুনিয়াতে আসার আগে কোথায় ছিলাম? রুহের জগতে ছিলাম। কতদিন ছিলাম আমাদের মনে আছে? দুনিয়ার জগতে আমরা এসেছি। এখানে আসার পরই
আমাদের একটা যাওয়ার চিন্তা করা দরকার, যে এসেছি যখন যাওয়া লাগবেই। তো আপনি যখন প্রথমে যাবেন, যাওয়ার পরে যে গর্তের মধ্যে রাখবে, সে গর্তের কোনো দরজা নাই, জানলা নাই, কিছুই নাই। লম্বা টম্বা খুব বেশি হবে না, কোনো মতো একটা ছোট্ট একটা ঘর, যে ঘরের ভিতরে আপনাকে থাকতে হবে 50,000 বছর। চিন্তা করছেন? এই চিন্তা করছে রাসূলের বিবি খাদিজাতুল কুবরা। বক্তা এবং শ্রোতা সকলের জন্য কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ। এই লাভ দৌড়টা দৌড় দেন কেন? এই মাসের পরে যে একটা মাস আসতেছে, নাম কি? বৈশাখ মাস। বুঝতেছেন কিছু? হ্যাঁ, আপনাকে এলাকাতে আরো মাহফিল হবে, এই যে হু হু করতে করতেছে। সেদিন আগে একজন ভূতত্ত্ববিদ বলেছে এবার ঢাকাতে এমন একটা ভূমিকম্প হবে যে ভূমিকম্পে লক্ষ লক্ষ মানুষ মারা যাবে। সেই ভূমিকম্পের ঠেলা যদি নওগাঁতে আসে, দেখি হবে। একটা মোনাজাত করতে পারি না আমরা? জীবনের শেষ মোনাজাত হতে পারে। ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত তোমার পাগল বান্দারা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া, তোমার পাগলি বান্দিরা ঘুম বাদ দিয়া, কোরআন হাদিসের মহব্বত নিয়ে কবর থেকে আলোচনা শুনেছে। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করো। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈনে কেরাম, তাবিঈনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকলে আরো অফরে হাদিয়া কবুল করো। আল্লাহ এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। এই মাদ্রাসার মধ্যে যেন কোনো মতভেদ না থাকে, সকলে মিলে মিশে মাদ্রাসার পক্ষে যেন কাজ করতে পারে। আল্লাহ তুমি তৌফিক দিয়ে দাও। আল্লাহ আজকে যারা মাদ্রাসায় নগদে বাকিতে দান করেছে, আল্লাহ সব দানগুলো জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে নাও। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের বাবা অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবর জান্নাতের টুকরা কবুল করে নাও। আল্লাহ আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে, আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, সহসভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের প্রধান অতিথি আমার আব্দুল মালিক ভাইকে আল্লাহ তুমি কবুল করো, তার ব্যবসার মধ্যে বরকত দিয়া দিও, আরও বেশি বেশি দান করার মতন ইমানি শক্তি দিয়া দিও। আয় আল্লাহ আজকের এই মাহফিলের সম্মানিত আল্লাহ মাদ্রাসা কমিটির সম্মানিত সভাপতি, মাদ্রাসা কমিটির সহসভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার ক্যাশিয়ার, আল্লাহ মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবে ইলম, যার মাথায় পাগড়ি পরানো হলো, আল্লাহ সকলকেই তুমি কবুল করো। আমার সম্মানিত মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে শুনেছে আবিদা সালিয়া পদ্মানিজি কবুল করে। মা ফাতেমার চরিত্র দান করো। আল্লাহ গাজা ধ্বংস হয়ে গেছে, রাফা ধ্বংস হয়ে গেছে, ফিলিস্তিনদেরকে ওরা হত্যা করেছে। মাবুদ সব ক্ষমতা তোমার, তোমার কাছে আমরা বিচার দিলাম। পৃথিবীর মানচিত্র থেকে ইহুদি শয়তান জাতকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। আল্লাহ আল্লাহ তুমি ধ্বংস করে দাও। আল্লাহ হার মুসলমানদের তুমি হেফাজত করো। গোটা বিশ্বের সমস্ত মুসলমানকে এক হওয়ার তৌফিক দিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউতি। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।